দেবী অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা কিন্তু খুব জাগ্রত। এই মন্দিরে কিভাবে পৌঁছানো যায়? উনি বলেছিল মন্দির এখানে হবেই। ছুটির দিনে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে প্রায় 22 কিলোমিটার দূরে ব্যারাকপুর শহরে। এই শহর অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সেই রকমই ঐতিহ্যবাহী ইতিহাসের গন্ধ পেয়ে স্টেশন থেকে টোটো করে ছুটে যাই প্রায় 150 বছর পুরনো অন্নপূর্ণা মন্দিরে। জানি ইন্টারনেটে সার্চ করলে এই মন্দিরের ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও মজুদ আছে, তবু আমাদের ক্যামেরায় আজ একটু অন্যরকমভাবে এই মন্দিরের ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করছি। সঙ্গে থাকবেন। মা দুর্গার এক রূপভেদ হলো দেবী অন্নপূর্ণা। তিনি অন্নদাত্রী দেবী। অন্ন শব্দের অর্থ হলো খাদ্য এবং পূর্ণা শব্দের অর্থ হলো পুরোপুরি ভরা। তাই দেবীর হাতে থাকে সোনার অন্নপাত্র এবং চামচ বা হাতা। লোককাহিনী অনুসারে শিব যোগীরাজ হলেও আদতে ছিলেন ভিক্ষুক। অহরহ আর্থিক অনটনের দরুন শিব ও দুর্গার কলহ এবং তার জেরে মা পার্বতীর বাপের বাড়ি গমন। ক্রোধে দেবীর জগৎ থেকে সমস্ত অন্ন হরণ করায় শিব তখন খিদের জেরে নাকাল। অবশেষে মা লক্ষ্মীর পরামর্শে শিব কাশী গেলেন এবং সেখানে মা অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন। শোনা যায় স্বয়ং মহাদেবের উদ্যোগে কাশীতে প্রতিষ্ঠিত হয় মা অন্নপূর্ণা দেবীর মন্দির এবং সেই থেকে শুরু হয় মা অন্নপূর্ণা দেবীর পুজো। পরবর্তীকালে নদিয়াধিপতি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বদান্যতায় বাংলায় মা অন্নপূর্ণা দেবীর পূজা প্রচলিত হয়। রায়গুণাকর ভারতচন্দ্র মা অন্নদার মহত্ব গাথা নিয়ে রচনা করেছিলেন অন্নদা মঙ্গল কাব্য। এই মন্দিরে বিশেষ অনুমতি ছাড়া ক্যামেরা ব্যবহার করা যায় না। প্রয়োজনে মন্দিরের ভেতরে অবস্থিত কার্যালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে তা ব্যবহার করা যেতে পারে, কিন্তু মায়ের মূর্তির ছবি তোলার অনুমতি নেই। মন্দিরের বিশেষ দ্রষ্টব্য হল নাট মন্দির সহ 6টি শিব মন্দির ও ধ্যানঘর। রানীমার কনিষ্ঠা কন্যা ছিলেন জগদম্বা দেবী। মথুরামোহন বিশ্বাসের প্রথম স্ত্রী তথা রানীমার কন্যা করুণাময়ী দেবীর মৃত্যুর পর তার সাথে জগদম্বা দেবীর বিবাহ হয়। জগদম্বা দেবী এবং মথুরামোহন বিশ্বাস ছিলেন রানীমার খুবই প্রিয়। শোনা যায় জগদম্বা দেবী মা অন্নপূর্ণাকে স্বপ্নে পান। বহু বাধা অতিক্রম করে অবশেষে ওনার, মথুরবাবুর এবং তাদের সন্তান দ্বারিকানাথ বিশ্বাসের সক্রিয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক মন্দিরটি। রানী রাসমণি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্যোগও এক্ষেত্রে অনস্বীকার্য। এই বিশ্বাস পরিবারের বংশধর শ্রী অজয় কুমার বিশ্বাস মহাশয় বর্তমানে এই মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন। অজয়বাবুর প্রপিতামহ ছিলেন দ্বারিকানাথ বিশ্বাস। ওনার কাছ থেকে এই মন্দিরের ঐতিহ্যের কিছু কথা শুনে নেব। আর মন্দির হয়েছে 1875। রক্ষণাবেক্ষণা আমি হচ্ছে প্রধান সেবায়িত। আমি হচ্ছে মথুরবাবুর বংশের লোক। জগদম্বার 3 ছেলে। দারিক, তখন মথুরবাবু হয়েছে দারিক, তৈলক্ষ্য ঠাকুরদাস, আর জগদম্বার একটা মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। যাই হোক, এখন মেজর ছেলে আর রানী রাসমণির বড় মেয়ে হচ্ছে পদ্মমণি। হ্যাঁ, পদ্মমণি আর জগদম্বার মেজর ছেলে বলেছিল এখানে তো মন্দির হবে না। 3 বার রামকৃষ্ণ এসছে, ধ্যান ঘরটায় উনি এসে থাকতো। উনি বলেছিল মন্দির এখানে হবেই। জগদম্বার দারিক এরাই মন্দিরটা করলো। যখন দুটো সিংহ বসাবে তখন ব্রিটিশরা সিংহ বসাতে দেবে না। হ্যাঁ, তখন ওই দারিক আর জগদম্বা মিলে লড়ে সিংহ দুটো বসিয়েছে। দারিকের সঙ্গে জব চানকের খুব বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, হওয়াতে সেই জন্য আমার পূর্বপুরুষরা এই মন্দিরটার নাম রেখে গেছে চাণকের মন্দির। এই মায়ের উৎসব হয় আপনার চৈত্র মাসে, বৈশাখ মাসে, যখন যেরকম পড়ে। আসবেন,
আর আজকে শুক্লাপক্ষের মাসে একটা করে শুক্লাপক্ষের অষ্টমী হয়। আজ কিন্তু খুব ভালো দিন, হোম হবে, যজ্ঞ হবে, আপনারা ভোগ খেতে পারেন। একসঙ্গে আসবেন, আপনাকে আমি ছবি দেখাবো। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, আমার কাছে যা আছে ছবি। আচ্ছা, এখনই দেখিয়ে দিচ্ছি, বলছি। ঠিক আছে, আমি ছবিগুলো তুলে নিই। খুব ভালো লাগলো। কথা হলো রানীমার কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এবং তার জামাতা মথুরামোহন বিশ্বাস মহাশয়ের বংশধর অজয় কুমার বিশ্বাসের সঙ্গে। প্রায় দীর্ঘ 150 বছর ধরে ইতিহাসের বহু সাক্ষী নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের ঐতিহ্য, প্রতিষ্ঠা এবং বিভিন্ন অজানা তথ্য, তার খুঁটিনাটি আজ আমরা জানতে পারলাম অজয় বিশ্বাস মহাশয়ের কাছ থেকে। আরও কিছু অজানা তথ্য রইল এই ভিডিওর শেষ অবধি, সঙ্গে থাকুন। অজয়বাবুর সাথে বিশদ আলোচনা করে যা তথ্য পাওয়া গেল তা কিছুটা এরকম। জগদম্বা দেবীর 3 ছেলে এবং 1 মেয়ে। তার ছেলেরা দারিক, ত্রৈলোক্য এবং ঠাকুরদাস। ত্রৈলোক্যনাথ ছিলেন তান্ত্রিক এবং ঠাকুরদাস পেশায় ছিলেন কুস্তিগির। ত্রৈলোক্যনাথ দীর্ঘ 12 বছর এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। বস্তুত বিশ্বাস জমিদার বাড়ির মন্দির এটি। মন্দির পার্শ্ববর্তী গান্ধীঘাট এবং আরও কিছু বিস্তীর্ণ অঞ্চলের প্রায় 60 বিঘা জমি এই জমিদার বাড়ির সম্পত্তি। মন্দির সংলগ্ন এই স্থানটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যানমগ্ন হতেন। এই তথ্য জানার পর এই গাছটির সামনে দাঁড়াতে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। প্রতিদিন বহু দর্শনার্থীর জন্য দুপুরবেলা এখানে ভোগের আয়োজন করা হয়। ভোগ খেতে হলে মন্দিরে এসে সকাল সকাল মাথাপিছু 120 টাকা করে কুপন কেটে নিতে হয়। দুপুর 1টার পর থেকেই পরম সুস্বাদু ভোগ খাওয়া শুরু হয়। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কাজেই নিষ্ঠা ভরে সুন্দরভাবে পুজো দেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। দুই কূলের আঁকড়ে ধরে থাকা জীবনযাত্রাকে রক্ষা করে অনর্গল বয়ে চলেছে গঙ্গা। সেই গঙ্গার একটি সুন্দর ঘাটের পাশেই অন্নপূর্ণা মন্দির অবস্থিত, যেটি রানী রাসমণি ঘাট নামে পরিচিত। এখন সেটি একবার ঘুরে দেখাবো আপনাদের। ঘাটটি যেমন সুন্দরভাবে বাঁধানো, তেমনি সুন্দর তার নিস্তব্ধতা। এবার বাড়ি ফেরার পালা। মন্দিরের পাশের টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে ব্যারাকপুর স্টেশন এসে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরলাম। কথা হলো দীর্ঘ 150 বছরের প্রায় দীর্ঘ 150 বছর ধরে প্রায় দীর্ঘ 150 বছর ধরে ইতিহাসের কি হয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠা এবং বিভিন্ন এই মন্দিরের ঐতিহ্য প্রতিষ্ঠা। এই মন্দিরের হয়ে গেছে অন্নপূর্ণা হয়ে গেছে উড়ি দাও, উড়বো না, খাচ্ছে। আরে ওড়াও না বাবা, এসে চলে আসো। উড়বে না, আমি ভয়ে নিজে উড়ে যাও, টেনশন।